আজকে আমি একটা নতুন ইসেকাই অ্যানিমে এক্সপ্লেন করতে চলেছি। তো গল্প শুরু হয় এক ম্যাজিক্যাল দুনিয়া থেকে, যা ৯টি ভিন্ন জাতি ভাগ করে শাসন করত, যারা হচ্ছে ড্র্যাগনয়েড, এলফ, আভনোজ, ডোয়ার্ফস, ডিমন্স, ডার্ক এলফস, সেন্টর্স, বিস্ট ফোক এবং হিউম্যানস। এই হিউম্যানসদের মধ্যেই জন্মেছিল একজন তরুণ অ্যাডভেঞ্চারার, যার নাম ছিল লাইট, যার স্বপ্ন ছিল তার পরিবারকে একটি ভালো জীবন দেওয়া। লাইট নিজের জন্মস্থানকে বিদায় জানিয়ে টাকা আর শক্তির খোঁজে যাত্রা শুরু করে। যখন সে এক বড় শহরে পৌঁছয়, তখন ভিড় তাকে ধাক্কা দিতে থাকলেও সে থামে না। সে অ্যাডভেঞ্চারার্স গিল্ড খুঁজতে থাকে। অবশেষে যখন সে গিল্ডে প্রবেশ করে, তখন রিসেপশনিস্ট তাকে স্বাগত জানিয়ে জিজ্ঞেস করে সে কি নতুন অ্যাডভেঞ্চারার হিসেবে রেজিস্টার করতে চায় কিনা। লাইট এটা শুনে মাথা নাড়ে। তখন রিসেপশনিস্ট বোঝায় যে লাইটের সবথেকে নিচের র্যাঙ্ক এফ র্যাঙ্ক থেকে শুরু করতে হবে। এরপর সে জানতে চায় লাইটের কি কোনো স্পেশাল অ্যাবিলিটি আছে। লাইট জানায় যে তার কাছে আনলিমিটেড গাচা অ্যাবিলিটি আছে, যার মাধ্যমে সে র্যান্ডম কার্ড আনতে পারে। ডেমনস্ট্রেশন হিসেবে লাইট একটি ভাঙা কাটা চামচ এনে দেখায়। এটা দেখে রিসেপশনিস্ট অবাক হয়ে যায়। এটা দেখে লাইট লজ্জা পেয়ে প্রমাণ করতে চায় যে সে শুধু সিলভারের চামচ আনতে পারে না। কিন্তু পরের রোলগুলোতে শুধু পচা আপেল আর বাসি রুটি বের হয়। লাইট হতাশ হয়ে পড়ে যে ঠিক এই সময়েই তার ভাগ্য তাকে ছেড়ে দিল। আর রিসেপশনিস্টও নিশ্চিত করে দেয় যে লাইটের র্যাঙ্ক সত্যিই এফ র্যাঙ্ক। অ্যাডভেঞ্চারার কার্ড পাওয়ার পর লাইট কোয়েস্ট সম্পর্কে জানতে চায়। রিসেপশনিস্ট তাকে জব বোর্ডের দিকে ইশারা করে, কিন্তু জব পোস্টগুলো দেখে লাইট অস্বস্তিতে পড়ে যায়। আর রিসেপশনিস্ট এটা দেখে বুঝে যায় যে লাইট পড়তে জানে না, তাই রিসেপশনিস্ট নিজেই জব পোস্টগুলো পড়ে শোনায়। লাইট বিরক্তিকর কাজগুলো খুশি মনে করতে রাজি হয়ে যায়। একদিনের কঠোর পরিশ্রমের পর অবশেষে লাইট এতটা উপার্জন করতে পারে যে একটি ঘর ভাড়া নিতে পারে। কিন্তু ঠিক তখনই বিস্ট ফোকদের একটি গ্যাং তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তারা লাইটকে বুলি করতে শুরু করে। তাদের লিডার লাইটের টাকা নিয়ে নেয় এবং লাইটের দয়া ভিক্ষা চাওয়া শুনে জোরে হেসে ওঠে। তারপর লাইটকে একটি শক্তিশালী আপারকাট মারে। আর উলফম্যান লাইটকে অপমান করে তার গ্যাং নিয়ে হাসতে হাসতে চলে যায়। আর ভিড়ও লাইটের ওপর খেয়াল করে না। কিন্তু তখনই এক দয়ালু এলফ এসে তাকে উঠতে সাহায্য করে। চারপাশে অ্যাডভেঞ্চারারদের দেখে লাইট ভয় পেয়ে পিছিয়ে যেতে থাকে। এলফ তাকে আলতো করে জড়িয়ে ধরে শান্ত করে, যদিও পথচারীরা দাঁড়িয়ে লাইটের উপহাস করতে থাকে। লাইট অবাক হয় যে এত সুন্দর এলফ তার জন্য নোংরা হলো। এলফ লাইটকে দাঁড়াতে সাহায্য করে। এটা দেখে লাইটের তার উপর ভরসা হয়। এরপর সেই অ্যাডভেঞ্চারাররা নিজেদের পরিচয় দেয় কনকর্ডস ট্রাইবের দলের সদস্য হিসেবে। একজন বিস্টম্যান গেরু জানায় যে তাদের টিমে ৯টি জাতির প্রত্যেকটির প্রতিনিধি রয়েছে। তখন এলফ নিজের নাম বলে, আমার নাম সাশা, এবং বাকি সদস্যদের পরিচয় করিয়ে দেয় যে এই হলো ড্রাগো, ডিয়াবলো, ওবোরো, নানো, সায়ান এবং সান্টোর। এখন তাদের দলে শুধু হিউম্যান প্রতিনিধি ছিল না, আর লাইট বুঝতে পারে যে সেই হারিয়ে যাওয়া অংশটি সে নিজেই। তখন গেরু হাত বাড়িয়ে তাকে দলে যোগ দিতে আমন্ত্রণ জানায়। আর লাইট এটা দেখে একটু অবাক হয় যে প্রথমবার কেউ তাকে নিজের প্রয়োজন বলে মনে করেছে। অবশেষে সে খুশি মনে আমন্ত্রণ গ্রহণ করে। কিছুদিন পর লাইট তার নতুন টিমের সাথে অ্যাবিস নামের একটি গুহা বা ডানজেন এক্সপ্লোর করতে বের হয়। হঠাৎই একটি বিশালাকার ওয়ার্ম তাদের ওপর আক্রমণ করে, কিন্তু গেরু সেটিকে কেটে মেরে ফেলে। পিছন দিক থেকে আরেকটি ওয়ার্ম আক্রমণ করে, যেটি সাশা তার ধনুকের তীর দিয়ে হত্যা করে। সে লাইটকে অসতর্ক হওয়ার জন্য বকাঝকা করে এবং মনে করিয়ে দেয় যে এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ডানজেন। সাশার কথা শুনে দলের অন্য সদস্যরা মজা করে বলে সাশা তো যেন লাইটের খালার মতো আচরণ করছে। লজ্জা পেয়ে সাশা অস্বীকার করে বলে
তার লাইটের জন্য কোনো বিশেষ অনুভূতি নেই, সে তো শুধু একজন সঙ্গীকে রক্ষা করছে। তার এসব অজুহাত শুনে বাকিরা হেসে ওঠে। ড্রাগো লাইটকে উৎসাহ দিয়ে বলে যে অন্তত লাইট তাদের দলের জন্য দারুণ চা বানায়। মোটিভেশন পেয়ে দল ডানজানের আরও ভিতরে এগোতে থাকে। তারপর তারা একটি ডেড এন্ডে পৌঁছে ড্রাগো সবাইকে থামতে বলে। লাইট ভাবে হয়তো এখন বিরতির সময়, তাই সে চা বানাতে শুরু করে। কিন্তু ড্রাগো ঠান্ডা গলায় বলে যে তাদের এখন তার চায়ের আর দরকার নেই, কারণ তারা লাইটকে পার্টি থেকে বের করে দিচ্ছে। লাইট প্রথমে এটাকে মজা ভাবে, কিন্তু ড্রাগো কঠোরভাবে একই কথা আবার বলে। হতভম্ব লাইটের দিকে তাকিয়ে গেরুও বলে যে লাইট আর তাদের টিমের অংশ নয়। লাইট জিজ্ঞেস করে, কেন, আমি কি করেছি? গেরু উত্তর দেয় যে তাদের গ্রুপের তাকে আর প্রয়োজন নেই। সাশা লাইটকে বোকা বলে, লাইটের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকায়। সায়ান এবং ন্যানোও তার উপহাস করতে থাকে, এবং ডেমন সদস্যরা স্বস্তি প্রকাশ করে যে এখন তারা লাইট নামের বোঝা থেকে মুক্ত। এটা শুনে লাইট প্রশ্ন করে, এত দয়া দেখানোর পর তোমরা আমার সঙ্গে প্রতারণা করলে কেন? তখন গেরু সত্যিটা ফাঁস করে, সবটাই ছিল একটা অভিনয়, লাইটকে দলে আনার জন্য সাজানো নাটক। লাইট অবাক হয়ে ভাবে, এত শক্তিশালী একটি দল আমার থেকে কি চায়? ড্রাগো ব্যাখ্যা করে, তারা ভেবেছিল লাইটের অ্যাবিলিটি তাকে ওভারপাওয়ার্ড বানাবে, কিন্তু তোমার অ্যাবিলিটি তো একেবারে ফালতু। এটা শুনে লাইট স্বীকার করে যে তার আনলিমিটেড গাচা অ্যাবিলিটি কখনো কাজে আসেনি। তখন গেরু বলে, তুই একজন ট্যালেন্টহীন হিউম্যান ছাড়া আর কিছু নয়। এমনকি সাশাও স্বস্তি পেয়ে বলে, এখন আমি নিজের মাস্টারের সাথে বিয়ে করতে পারবো। এখন আর আমার এই বোকা ছেলের সঙ্গে প্রেমের অভিনয় করতে হবে না। এই সত্যি জানতে পেরে লাইট ভেঙে পড়ে। ঠিক তখনই ড্রাগো সিদ্ধান্ত নেয় এখন সব শেষ করে ফেলা উচিত। সে গেরুকে লাইটকে মেরে ফেলতে বলে। তখনই লাইট প্রথমবার সত্যিকারের মৃত্যুর হুমকি অনুভব করে। দলের বাকি সদস্যদের শত্রুতা ভরা চোখ দেখে লাইট বুঝে যায় তারা এখন তাকে মেরে ফেলবে, যাতে ভবিষ্যতে সে শক্তিশালী হয়ে তাদের ওপর প্রতিশোধ না নিতে পারে। গেরু তার ধারালো পাঞ্জা বের করে লাইটের গালে আঘাত করে। রক্ত ঝরতে দেখে লাইট হতবাক হয়ে যায়, আর দলের সদস্যরা শুধু দাঁড়িয়ে দেখতেই থাকে। তখনই লাইট চিৎকার করে দৌড়ে পালিয়ে যায়। গেরু হাসতে হাসতে বলে, এখন ডানজানের মনস্টাররাই লাইটকে খেয়ে ফেলবে। আর ঠিক তখনই সাশা একটি তীর চালিয়ে লাইটের পায়ে মারে, যাতে লাইট পালাতে না পারে। ব্যথায় কাঁপতে কাঁপতে লাইট মাটিতে পড়ে যায়, আর গেরু তার অবস্থা দেখে মজা পায়। সে লাইটের পেটে লাথি মারে এবং তারপর নির্মমভাবে পিটানো শুরু করে। কিন্তু সাশা তখনই তাকে থামায়। সে মনে করিয়ে দেয় যে লাইটের মৃত্যুকে অ্যাক্সিডেন্টের মতো দেখাতে হবে। গেরু শেষ আঘাত করার জন্য তার পাঞ্জা তোলে। লাইট বাঁচার জন্য কোনো মতে প্রাণের জন্য লড়াই করতে চায়। তার যন্ত্রণা দেখে গেরু আনন্দ পায়। হঠাৎ লাইটের হাত একটি টেলিপোর্টেশন ট্র্যাপে পড়ে যায়। ড্রাগো চিৎকার করে বলে, গেরু, ট্র্যাপটি চালু হওয়ার আগে লাইটকে শেষ করে দে। কিন্তু ট্র্যাপ অ্যাক্টিভ হয়ে লাইলকে অ্যাবিসের সবচেয়ে গভীর অংশে নিরাপদে পাঠিয়ে দেয়। লাইট যখন সচেতন হয়, সে নিজেকে ডানজানের অন্য জায়গায় পায়। ব্যথায় লাইট ভাবতে থাকে, আমি কিছুক্ষণ বাঁচলেও কোনো মনস্টার আমাকে খেয়ে ফেলবে। ঠান্ডা গুহার পরিবেশ লাইটের তার প্রিয় পরিবারের কথা মনে করিয়ে দেয়, আর সে কেঁদে ওঠে। আর তার মনে পড়ে প্রথমবার দেখা কনকর্ড কত দয়ালু ছিল, কিন্তু এখন সেই একই মানুষগুলো এত নিষ্ঠুর কিভাবে হয়ে গেল। তাদের প্রতারণার কথা মনে করে লাইটের অনেক রাগ হয়। সে এখন বুঝতে পারে না এত শক্তিশালী মাস্টার এবং কনকর্ডের লিডারদের মতো পাগল মানুষগুলোর মধ্যে সে কিভাবে ফেঁসে গেছে। ধীরে ধীরে লাইটের বিভ্রান্তি রাগে পরিণত হয়
এবং সে প্রতিশ্রুতি দেয় যে সে প্রতিশোধ নেবে। লাইট উঠে দাঁড়ায়, ঠিক তখনই সে পিছনের দিকে ঠান্ডা অনুভব করে। লাইট ঘুরে দেখে একটি লেভেল 1000-এর মিথিক্যাল বিস্ট তার পিছনে দাঁড়িয়ে আছে। লাইট অবাক হয়ে বলে, এত শক্তিশালী মনস্টার এখানে কি করছে? তখনই সে বুঝতে পারে ট্র্যাপ তাকে অ্যাবিসের সবচেয়ে গভীর অংশে নিয়ে এসেছে, আর মনস্টারটি তার দিকে এগোয়। লাইট পালানোর চেষ্টা করে। সে বারবার তার আনলিমিটেড গাচা অ্যাবিলিটি ব্যবহার করতে থাকে এবং কিছু চমৎকার ঘটার জন্য দোয়া করে। শেষমেশ লাইটের চেষ্টার পর একটি বিশাল ম্যাজিক সার্কেল তৈরি হয়। লাইট অবিশ্বাসের সঙ্গে দেখে গাচা ডিভাইস থেকে তীব্র অরা বের হয় এবং একটি প্রাচীন ফেরি বের হয়, যা তাকে মাস্টার হিসেবে স্বীকার করে। সেই রহস্যময় ফেরি মনস্টারকে কেটে ফেলে। তার কাটা শরীর মাটিতে পড়ে আর ফেরি ধীরে ধীরে নিচে নামে। লাইটের হতবাক মুখের সামনে সে হাত নাড়িয়ে সব ময়লা পরিষ্কার করে এবং লাইটের দিকে গিয়ে তার সামনে বসে আর তার ম্যাজিকের মাধ্যমে লাইটের সব জখম ঠিক করে দেয় এবং ক্ষমা চায় লাইটের হুকুম ছাড়া হিল করার জন্য, কারণ সে লাইটকে আহত দেখতে পারে না। লাইট তার নাম জানায় এবং অবিশ্বাসে পড়ে যায়, কারণ সে বিশ্বের সবচেয়ে ওভারপাওয়ার্ড ফেরি বের করেছে। ফেরি লাইটের নাম শুনে মুগ্ধ হয়ে বারবার তা বলে। তারপর ফেরি লাইটের সঙ্গে অনুগত থাকার শপথ নেয়। লাইট যখন তার নাম জানতে চায়, ফেরি জানায় তার নাম ৯৯৯৯ লেভেলের এভার সিকিং মেড মে। এখন মে ব্যাখ্যা করে যে সে লাইটের গাচা সুপার আল্ট্রা রেয়ার কার্ড। লাইট হতবাক হয়ে ভাবছিল গাচা থেকে শুধু বেকার আবর্জনা বের হয়। তখন মে বলে, আমি সম্পূর্ণরূপে আপনার প্রাপ্য এবং আমি চাই আপনি আমাকে গ্রহণ করুন। তার নিরীহ মুখ দেখে লাইট অবশেষে সম্মতি দেয়। মে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বলে যে সে লাইটের গাচা অ্যাবিলিটি পরীক্ষা করতে চায়। লাইট অবাক হয়ে বলে, তোমার অ্যাপ্রেজাল স্কিনও আছে? মে জানায় যে এটি তার ক্ষমতার মাত্র একটি ছোট্ট অংশ। আর লাইটের অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে মেয়ের চোখ ঝলমল করতে শুরু করে। মে বোঝায় যে লাইটের গাচা স্কিলে লেয়ার্স অফ সিক্রেট প্রোটেকশন রয়েছে। মে ব্যাখ্যা করে গাচা স্কিল সারফেসে বেকার মনে হওয়ার কারণ হল সেখানে মানা পাওয়ার খুবই কম, কিন্তু অ্যাবিসের সুপারচার্জড মানা তার রেয়ার পোলের সুযোগ বাড়িয়েছে। মেই লাইটকে সব কার্ড র্যাঙ্ক ব্যাখ্যা করে। এক্সট্রা র্যাঙ্ক এবং সুপার আল্ট্রা রেয়ার থেকে নর্মাল এবং এরার পর্যন্ত র্যাঙ্ক থাকে। লাইট এখনও পুরোপুরি বোঝে না। মেই পরিষ্কার করে যে সারফেসে তার কোনো ভালো কার্ড আসতেই পারত না, কারণ সারফেসে মানা খুব কম। তারপর মে লাইটের বুদ্ধির প্রশংসা করে যে লাইট এত দূর পর্যন্ত এসেছে। লাইট তাকে জানায় সে একা এখানে আসেনি, সে তার দলের সঙ্গে এসেছে, কিন্তু তার দল তাকে প্রতারণা করেছে এবং নির্মমভাবে তাকে মারার চেষ্টা করেছে। সে কাঁদতে কাঁদতে তার কষ্ট বর্ণনা করে যে কিভাবে তাকে বেকার মানুষ বলে অপমানিত করা হয়েছে। তার উদ্দেশ্য ছিল কেবল সৎভাবে উপার্জন করা। মেই তার কষ্ট শোনে এবং চুপচাপ তাকে জড়িয়ে ধরে। এর ফলে লাইট ধীরে ধীরে শান্ত হয়ে যায়। মেই বলে, আমি আপনার কষ্টের গভীরতা পুরোপুরি বুঝতে পারবো না, কিন্তু ওই লোকদের শাস্তি দিতে আমি আমার সব শক্তি ব্যবহার করে দেব। মেই শপথ নেয় যে সে সব শত্রুকে তার সামনে নিয়ে দাঁড় করাবে। তখন লাইট তাকে থামিয়ে বলে, আমি এত নির্মম হতে চাই না। আমি স্বীকার করি যে এই পরিস্থিতির জন্য আমার নিজস্ব দুর্বলতা দায়ী। তাই আমি তোমার শক্তি ভুলভাবে ব্যবহার করব না। এখন লাইট প্রতিজ্ঞা করে যে সে নিজেই শক্তিশালী হবে এবং নিজের হাতেই ওই লোকদের শাস্তি দেবে। লাইট মনে করে মেই তার কথাগুলো বিশ্বাস করবে না, কিন্তু মেই বিনা দ্বিধায় তার ইচ্ছাকে সমর্থন করে এবং মেই বলে,
আমি আপনার ক্ষমতায় সম্পূর্ণ বিশ্বাস রাখি। এটা শুনে লাইট হাসে আর মেইও এটা দেখে হাসে। এরপর লাইট গাচা অ্যাবিলিটি ব্যবহার করে ইনফাইনাইট মানায় ভরা অ্যাবিসে জায়েন্ট ম্যাজিক সার্কেল তৈরি করে এবং তার আল্টিমেট টুল বের করতে থাকে। আর এখন এর নেক্সট এপিসোড দেখার জন্য তাড়াতাড়ি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিয়েন, যাতে এর নেক্সট এপিসোড আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ গাইস।